হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো দেখতেই পাচ্ছ কিউট শ্রুতির এখন অনেক রিলেটেলের ভিডিও আপলোড করতে হচ্ছে। চলো, আমি হচ্ছে যে গণেশ পুজো করেছি, তো দেখতে থাকো। এবার দুর্গা পুজোর ভিডিও চলে আসবে। তো এখন মেয়ে স্কুলে চলে গেছে, ঠিক আছে, আর রান্না মোটামুটি হয়ে গেছে। তো এবার বাকি হচ্ছে আমাদের ডগি, মানে আমার মেয়েদের, ছোটো মেয়েদের খাবার বাকি। আর আমাদের মাছ এনেছে, মানে আমি খাবো না, ওরা মাছটা খাবে, তো মাছের ঝাল করতে হবে। আজকে একটা প্রবলেম হয়ে গেছে, বাজারে ফুল পাইনি। তো এখানে গাছে যে ফুলগুলো আছে ওই ফুলগুলো দিয়ে আমি আপাতত কাজ চালাবো। তো চলো, দোকানে ওখানে গোলাপ ছিল, সেটাকে তুলে এনেছি। তো এখানে অনেক নয়নতারা ফুটে আছে, আশা করি এখান থেকে পুজো হয়ে যাবে। আর নয়নতারাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, আর রোদের এত ঝলসা নেই, আজকে পাতাগুলো কুঁকড়ে গেছে, আবার জল দিতে একটু পরে ঠিক হয়ে যাবে। আর এই দেখো আমার চুন্নু মুন্নুকে, পাপাই ওদের ঘরটা পরিষ্কার করছে। তো চলো, আমি রান্না ফান্না সব হয়ে গেছে, এবার পুজোর দিকে মন দেওয়া যাক। আর এই হচ্ছে আমার গণেশ, আর এই হচ্ছে আমার ফুলের কালেকশান। দেখে লোক ভাববে এগুলো ফলস, এগুলো হচ্ছে আমার দোকানের গোলাপ। তো মানে আমার বর বসিয়েছে গোলাপ গাছগুলো। তো যাই হোক, কাজে লেগে গেল যে গোলাপ ফুলগুলো। তো চলো গণেশ পুজোটা করা যাক। ফুলের জোগাড় হয়ে গেছে। আমি ভাবছিলামই যে আমার ফুল কোত্থেকে জোগাড় হবে, তো ঠাকুরই ঠিক জোগাড় করে দিয়েছে। তো এখন এগুলোকে সাজানো হয়ে গেছে, এরপর হচ্ছে পুজো করব। তো তোমরা কে কে গণেশ পুজো করো মানে কমেন্টে জানো। গণেশ চতুর্থীতে আমাদের তো মেনলি হয় পয়লা বৈশাখে, মানে আমাদের পয়লা বৈশাখ না, বাঙালিদের পয়লা বৈশাখে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশ পুজো হয়। গণেশ চতুর্থীতেও এখন দেখছি অনেক লোকে করছে। তো আমি ঘরেতে এমনিই পুজো করি, তো গণেশ পুজো ছোটো করে করে নিচ্ছি গণেশ চতুর্থীতে। আর যদি কোনোদিন সময় দেয় ভগবান, তাহলে বড় করে করব। আর ভগবানকে তো মানে আমাকে কিছু চাইতে হয় না, সবই হ্যাঁ, তার জন্য কাজ করতে হয়। কাজ না করে করে ঘরে এমনি এমনি বসে বসে তো আর ভগবান দিয়ে দেবে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো যারা দেখো তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করে দাও। আর আমার পুজোটা কেমন হয়েছে অবশ্যই শেষে কমেন্টে জানাবে। আর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও আমার দিকে চেয়ে আর কি। যাই হোক, তো সময় এক এক সময় আমার খারাপ যায়, মানছি। যেমন মনে হচ্ছে এই যেমন মাইকটা আমার দোষে খারাপ হয়েছে, আর তেমনি ওরকম টুকটাক অনেক কিছু মানে নিজের দোষেই নিজের সময়টা খারাপ হয়। এখন বুঝতে পারি অনেকে কী করে, সেই দোষটা মেনে নেয় না, নিজের দোষ মানতে চায় না। তো গাইস, আমি একটা কথা বলি, যারা যেইটুকুনি লোক ভিডিওতে নিজের দোষটা নিজে স্বীকার করে না ভালো। আজ অনেক বড় দোষ কারোর কাছে ঠিক স্বীকার করতে পারছো না, ঠাকুরের কাছে মনে মনে স্বীকার করে নাও। তো যাই হোক, তাহলে তোমার মানে সেটা আর কি মন থেকে আরেকটা হালকা হয়। আর আমাকে কে কী বললো, কে কী করলো, আমি মানে চিন্তা করি না। আমার যেগুলো দুঃখ কষ্ট আমি ঠাকুরের কাছে বলি। কিন্তু হ্যাঁ, কিন্তু রিটার্ন গিফট মানে আমাকে রিটার্নে চাই যে ঠাকুর আমি তোমাকে এই করছি, আমাকে এই করে দাও। এই এক্সচেঞ্জ অফারটা প্লিজ রেখো না। তো যাই হোক, যেটা করবে মন থেকে করবে। আমি যেটুকুনি দেখো ঠাকুরের জন্য করেছি, মোদক লাড্ডু দিয়ে ও ছোটোর উপর পুজো করেছি, মন থেকে করেছি। ঠাকুর যদি দিন দেয় গণেশ চতুর্থীতে পুজো করব বড় করেই। আগে যেমন করতাম আমাদের অক্ষয় তৃতীয়ায়, আমাদের দোকানটা তারপরে প্রবলেম হওয়ার পর আপাতত বন্ধ আছে পরপর। তো যাই হোক, আবার যখন দিন দেবে অক্ষয় তৃতীয়ায় না গণেশ পুজোয় আবার বড় করে হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো যাই হোক, মাইকটা খারাপ ছিল বলে ভিডিওটা অনেক দিন পর আর কি দেওয়া হলো। তো বাকি ঠাকুরগুলো তোমরা দেখে নাও, এখানে যেগুলো রয়েছে সাজানো আমার ঠাকুর ঘরে। তো আমার খুব ইচ্ছে ছিল এটা গোপাল পুজোয় তো নেওয়া হয়েছে, তোমরা সবাই জানোই। আর আমার গপুকেও আমি একটা গোলাপ দিয়েছি। গোলাপগুলো আজকে খুব ভালো দেখতে লাগছে, যেন হচ্ছে শো পিসের মতো গোলাপ। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে।
আর খুব ভালো একটা দিন গেছে। তো তোমাদের কেমন দিন গেছে, তোমরা কোন দিন পুজো করো প্লিজ বলো। আর এই দেখো আমার গণেশকে কি সুন্দর দেখতে লাগছে না? তো উপরে গবুকেও খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা সবাই ভালো থেকো আর সবাই খুব ভালো রেখো সবাইকে। আই লাভ ইউ গাইস। আর এখানে তুমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কি সুন্দর একটা আকাশ।